জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশজুড়ে জুলাই পদযাত্রা সমাবেশের অংশ হিসেবে আজ নাটোর, পাবনা ও সিরাজগঞ্জে পদযাত্রা করেছে দলটি। নাটোরের সমাবেশে তিনি বলেন, সরকার ব্যর্থ হলে জুলাই সনদ দেবে এনসিপি। মেহেদী হাসান তানিমের রিপোর্টে জানাচ্ছেন মুনিয়া চৌধুরী। সকালে নাটোর সদর উপজেলার ঢালান্তকিয়া বাজারে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সেখান থেকেই ব্যানার হাতে শহরের রাস্তায় শুরু হয় পদযাত্রা। স্লোগানে মুখরিত মিছিল ঘুরে বেড়ায় শহরের বিভিন্ন এলাকা, শেষ হয় মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে। পথসভায় বক্তারা বলেন, পুরনো দলগুলো জনমানুষের স্বপ্ন ভঙ্গ করেছে, তাই তারা চায় নতুন রাজনৈতিক ভাষা, তরুণ নেতৃত্ব আর বিকল্প রূপরেখা। বর্তমান রাজনীতির নেতৃত্বে যারা আছেন তারা ফ্যাসিবাদ থেকে কোনো শিক্ষা নেননি, কিন্তু বাংলাদেশের তরুণরা আজ প্রতিজ্ঞাবদ্ধ, তারা নতুন বাংলাদেশ গড়বে। দলের দাবি, তারা দেশের ৬৪ জেলায় ঘুরছে মানুষের কথা শুনতে আর শোনাতে চায় নিজেদের বার্তা। আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। পথসভায় আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র সদস্য ডাক্তার তাসনিম জারা এবং জেলা সমন্বয়ক প্রফেসর এস.এম. জার্জিস কাদির। জনগণকে সঙ্গে নিয়েই মাঠেই তৈরি হবে নতুন রাজনৈতিক বিকল্প। এবং ইনশাল্লাহ আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে যে ইশতেহার ঘোষণা করব, সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, তরুণ নেতৃত্ব আর বিকল্প রাজনীতির বার্তা নিয়ে নাটোরে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে, রাজপথের লড়াইয়ের মাধ্যমেই এগিয়ে যাবে তাদের জুলাই সনদের প্রস্তুতি। জাতীয় বীর মুনিয়া চৌধুরী, নাগরিক।